গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটু মন খারাপ আছে, কারণ বাড়ি থেকে এসেছি, এই রিসেন্ট এসেছি, তাই একটু মনটা খারাপ আছে। আর আসার ভিডিওটা আর করিনি, কারণ যাওয়ার সময় যতটা আনন্দে যাই, বাড়ি থেকে আসার সময় তত তার থেকেও বেশি দুঃখ বা মন খারাপ থাকে, তাই আর ভিডিও করতে পারিনি। দেখো, ঘর থেকে এই লক্ষ্মী গণেশ ঠাকুরটা নিয়ে এসেছি, শাশুড়ি মা এনে দিয়েছে। এখনও পর্যন্ত ব্যাগগুলো গোছায়নি, ভরিনি। তো এই বোতলগুলো দেখে তোমরা আবার খারাপ ভেবো না যে এখানে আমরা এইসব খাওয়া দাওয়া করি, তাই তা নয়। আমরা আমি বাড়ির পাশ থেকে ঘর থেকে নিয়ে এসেছি ডিজাইন করার জন্য আর কি। বাড়ির পাশে ওই কাকুদের বাড়ি থেকে নিয়ে এসেছি ডিজাইন করার জন্য। ওরা বোতলগুলো নিয়ে আসে। তো ঘর থেকে জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছি এগুলো এখনও পড়ে আছে এখানে। তারপরে এই বিস্কিটগুলো বাবা কিনে দিয়েছে 2 প্যাকেট, খেতে বেশ ভালো লাগে। দেখো, মা একটু বড়ি, একটু চাল, চানাচুর, এই যে চকলেটগুলো ভাই এনে দিয়েছে। প্রায় 100-200 পিসের মতন হবে, 100 পিস মতন। অনেকগুলো চকলেট দিয়েছে, গোপালের জন্য দিয়েছে। তো বাড়ি থেকে যেসব জিনিসগুলো নিয়ে এসছে এখনও গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে আমি সকালবেলা এসছি একটু ছাদে এসে দেখি গাছগুলো খুব একটা বড় হয়নি। ভেবেছিলাম যে না, 1-1.5-2 মাসের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে, সেই যেরকম দেখে গেছিলাম একটু তার থেকে বড় হয়েছে, কিন্তু ফল খুব একটা হয়নি। একটা লাউ হয়েছিল, ও তুলেছিল আমি যখন ছিলাম না। তারপরে আমি লাউ গাছগুলো কেটে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। আর তো বাড়বে না এখানে ছাদে খুব একটা ভালো। আর ছাদে না এসে দেখি খুব জোরে বাতাসও হচ্ছে, সেই জন্য আমি তুলে নিলাম। সত্যি বলছি, প্রচণ্ডই মন খারাপ বাড়ি থেকে আসার পরে। সেই পুজোর সময় থেকে 2 মাসের কাছাকাছি থেকে গেছি, তো ওই জন্য অনেকটাই মন খারাপ। তারপরে এখানে দেখো, চারপাশটা অনেক দিন পরে দেখছি। কিছুদিন আগে এখানে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে, আর এখন মেঘলা ওয়েদার আর কুয়াশা ভর্তি, তাই পাহাড়টাকে ঠিক রকম দেখা যায় না। তো ছাদ থেকে পুরো দৃশ্যটা আবার নতুন করে দেখালাম অনেক দিন পর, কারণ অনেক দিন থাকা হয়নি এখানে। তারপরে একটু গাছে জল দিয়ে দিল বর্মশাই, ও এখন অফিসে যাবে। এটা সকালবেলা যেদিনকে এলাম ওই দিনই সকালবেলা আমরা উপরে উঠে জল দিচ্ছি আর কি। আমাদের ওই পিছনের সাইডটা ফাঁকা ছিল, যেখানে আমরা মাটি আনতাম ওই গাছ লাগানোর জন্য। ওইখানে ওই আমাদের যে ঘরের যে মালিক, ওর দাদা আবার ঘর করছে। তো এখানে দেখছি ভিত আরও খোলা হয়ে গেছে, অনেকটাই গভীরে গর্ত করেছে সব। তো দেখলাম আরও পিছনের দিকে একটা বাড়ি হবে, নতুন বাড়ি। তারপরে দেখো, এখানে মা বাদাম দিয়েছিল একটু, ওইটা বাদামটা ভেজে নিচ্ছি, কারণ রেখে দিলে পোকা লেগে যাবে বা সিঁতিয়ে যাবে, তাই আমি ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে ঠাকুর পুজো আরও করে বাদামটা একটু ভাজলাম। তারপর আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। বাড়ি থেকে আসার পরে একা হয়ে গেলাম, আবার ওখানে তো সবাই মিলে ছিলাম। তারপরে আবার এখানে এসে ও অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পরে আমি এখানে একা হয়ে গেলাম। আবার সেই একটু ও থাকলে তবু একটু কথা হতো, বা একটু এদিক সেদিক ঘুরে আসতাম বাজারে টাজারে গিয়ে। কিন্তু ও যে চলে গেল, তারপরে আমি একা হয়ে গেলাম। আবার একটু মনটা কথা বলার কেউ নেই আর এখানে, সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। তারপরে দেখো, আগে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, তারপরে মা একটু গিমা শাক দিয়েছিল। গিমা শাক বন্ধুরা তোমরা চেনো তো? কেউ যদি না দেখে থাকো তাহলে দেখো আমি কিভাবে রান্নাটা করছি গিমা শাকের। প্রথমে একটু ফোড়নে ওই জিরে বা ছিল না, প্রায় অর্ধেক মশলাই নেই, কারণ নতুন করে আনতে হবে। অনেক দিন আমি ছিলাম না, ও তো ভাত করে আর ভাজা টাজা করে এইগুলো খেয়েছে, খুব কম তরকারি রান্না করেছিল।
আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু আর বেগুনটা দিয়ে একটু এটাকে কষিয়ে ঢাকা মেরে জল দিয়ে তারপরে আমি গিমা শাকটা দেবো। আর বন্ধুরা বাড়ি থেকে প্রচুর জিনিস দিয়েছে, মানে বাবা মায়ের মন তো মানে বিশেষ করে মেয়েকে যতই দিক মানে যতই দিক তাদের মন আর ভরে না, মনে হয় কিছু কমে গেছে বা অল্প হয়ে গেছে। তো অনেক কিছুই দিয়েছে সত্যি। আমার বাবা মায়ের ভালোবাসা বা এত উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না, বা ওদের যে ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তো মানে কথা বলতে বলতে সত্যিকারে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে বাবা মার জন্য। দূরে পড়ে আছি কোথায়, তো মানে চোখের দেখাও দেখতে পাচ্ছি না। এই কথা বলতে বলতে আমার কান্না মানে বেরিয়ে আসছে, এতটা মন খারাপ হচ্ছে বাবা মায়ের জন্য। ভাইটার জন্য প্রচুর মন খারাপ হয়। তো আমি সত্যি কথা বলতে বাড়িতে গিয়ে কোথাও খুব একটা বেশি বেরোয়নি, কারণ আমি জানি বাবা মায়ের সঙ্গে একটু থাকবো, এসেছি যখন, তো খুব কমই বাইরে বেরিয়েছি আমি। আর সত্যি কথা বলতে বাবা মাকে ছাড়া না মানে ভালো লাগে না এখন। আগে এত মানে 24টা বছর সেই বাবা মায়ের সাথে ছিলাম, তারপরে এখন বিয়ে হয়েছে এই মাস ধরে একদম বাবা মাকে চোখে দেখতে পাই না একটু। যতই ফোন করি, যতই ভিডিও কলে কথা বলি, একটু মানে চোখের দেখা না দেখলে তো ভালো করে তো মনটা শান্তি হয় না। প্রচুরই মন খারাপ বাবা মায়ের জন্য করে, কিন্তু বাবা মাকে বুঝতে দিই না, কারণ বাবা মা ওখানেই থাকলে খুব কষ্ট হবে, তাই আমি বাবা মাকে বুঝতে দিই না। যতই কষ্ট হোক চেপে রাখি, কারণ এই কষ্টগুলো মা বাবা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। যতই বর বা যতই যে থাকুক, যতই যে মানে বলুক যে না কষ্ট পেও না বা ঠিক, কিন্তু নিজের বাবা মা ছাড়া নিজের হয়, সেই বাবা মা নিজেরই হয়, কিন্তু অন্য কারোর বাবা মা বা অন্য কারোর কেউ নিজের হয় না অতটা। সত্যিকারের বিয়ের পরে এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি বা প্রমাণ পাচ্ছি এখন। তো নিজের বাবা মা ছাড়া, নিজের লোক ছাড়া আর কেউ কারোর হয় না বলতে গেলে। কথাগুলো কিন্তু ঠিকই বললাম, বা ঠিক বললাম কি ভুল বললাম তোমরা কমেন্টে কিন্তু জানাও। তো অনেক কিছু দিয়েছে তো বাবা মা, আর বাবা মায়ের মন তো মানে যত দিলেও মানে যেরকম দেওয়া শেষ হয় না, বা অনেক কিছুই দিয়েছে, সেগুলো এখন গোছানো বাকি আছে। তারপরে তোমরা যে বোতলগুলো দেখলে ওইগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি শুধু হাতের কাজ করার জন্য। তোমরা আবার খারাপ ভেবো না যে ওইসব খাওয়া দাওয়া কিন্তু না। আমার মানে বরমশাই ওগুলো খায় না ও, তারপরে কোনো নেশা ভাঙ নেই বা কোনো কিছু নেই ওর। সত্যি খুব ভালো মানুষ ও, খুব সাপোর্ট করে আমাকে, খুব পাশে থাকে। বা আমি যদি কান্নাকাটি করে নিই বা করি, বা আমার মা বাবার যদি কান্নাকাটি দেখে ও, তাহলে ও নিজেই মানে কেঁদে যায়। তো আসার পরে এখানে আমাকে বলছে তুমি কি আসবে তখন কি সবাইকে কাঁদিয়ে আসবে? এই রকম যদি তুমি যাও, প্রতিবারে যদি কাঁদিয়ে আসো, তাহলে তোমাকে আর যাওয়ার দরকার নেই। বলো তো বন্ধুরা, মেয়েরা কি বাপের বাড়ি থেকে এলে বা যখন মানে কত যে কষ্ট হয়, সেটা কি ছেলেরা এতটা বুঝতে পারবে না, বা অন্য কেউ বিশেষ করে বাবা মাকে ছেড়ে আসার যে কষ্টটা, ওইটা কেউ বুঝতে পারবে না। তো অনেকক্ষণ বকবক করলাম, অনেক মন খারাপও হয়ে গেল, বা অনেকটা কেঁদেও ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। সত্যিকারে ভালো লাগছে না একেবারে, কোনো কিছুতেই মনে হয় শুধু খেতে হবে, একটু রান্না করতে হবে, ও এলে আবার খাবে রাতে, সেই জন্য একটু রান্না করে নিচ্ছি, না হলে একেবারেই খাওয়া দাওয়া বা রান্না করতে এতদিন মা একটু রান্না টান্না করে দিচ্ছিলো, খাচ্ছিলাম। তো সেই জন্য একেবারেই কিছু ভালো লাগছে না। আর দেখো এইগুলো কয়েকটা সবজি সে এনে রেখেছিল, তাই আমি রান্না করতে পেরেছি।
আর কিছু সবজি মশলা বাজার এখনও বাকি আছে, করতে হবে। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন খেতে বসে গেছি। আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।